গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, এটা নববর্ষের দিন ছিল। সবাইকে আমি আবার নববর্ষ জানাতে যাই, শুভ নববর্ষ। সবার জন্য এবছর খুব ভালো কাটুক। তো নববর্ষের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কেন আগের দিনই একটু রাত্রে যাওয়ার প্ল্যান হয়েছিল আমাদের বাইরে। তো সেই হিসাবে একটু তাড়াতাড়ি উঠে কাজকর্ম করছিলাম। সেরকম কিছু না, জাস্ট একটু নাস্তা চা এইসব করেই আমরা ঘর থেকে বেরোবো। তো আর জানোই তো, কদিন আগে থেকে যা বাড়িতে চলছে আমাদের, তো নববর্ষ হিসাবে এবছর সেরকম কিছু প্ল্যানিং আমাদের ছিল না। তো আগের দিন একটু ডিসাইড হলো যে মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়া হবে। এই যে আমি সকালের কাজ সেরে এসে চান টান করে একটা নতুন নাইটি নিয়েছিলাম। সেটাও আগের দিনই কেনা, মানে তার আগে কোনো ইচ্ছেই ছিল না কেনার। তো কিনে পুজো টুজো করে ঠাকুরকে এই যে পুজো করে নিলাম একটু। ফুলমালা একটু মিষ্টি নিয়ে এসেছিলো সকালবেলা আমার ছেলে, তো সেটা দিয়ে একটু পুজো টুজো করে নিলাম। তো আমাদের এরপর একটু বেরোনোর আছে। তো একটু তাড়াহুড়োই ছিল সকাল থেকে আমাদের, কোথায় যাচ্ছি না যাচ্ছি আগে তোমরা দেখতে পাবে। বুঝতেই পারছো, বছরের প্রথম দিন একটু নতুন জামা কাপড় পরতে হয়। এটা আমাদের মাই শিখিয়েছিল বলবো আর কি। মানে তখন আমি কলকাতায় থাকতাম, তো আমাদের চৈত্র সেল লাগতো, ওখান থেকে মা নতুন জামা ফ্রক সব কিনে দিত। প্রত্যেক বছরই আমরা নতুন জামা কাপড় পরতাম, মা কিনে দিত চৈত্র সেল থেকে। তা সেটা বৈশাখ মাসে পরে আমরা বেশিরভাগ বছরই আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসতাম। আর এই যে আমি নাইটিটা পরে ফেলেছি। নাইটিটা এমন কিছু অ্যামাউন্টের ছিল না, টু 200-250-র মধ্যেই ছিল, পিওর কটন ছিল। এখানে খুব একটা ভালো কটন পাওয়া যায় না। তো আমি খুব একটা নাইটি তো পরি না, ওই জন্য বেশি দামি নাইটি আমি খুব একটা নিই না। আমি যে নাইটিগুলো কিনি বেশিরভাগই দেশে রেখে আসি, ওখানে গিয়ে পরি। তো সেই হিসাবে বেশি মেহঙ্গা মানে দামি নাইটি আমি নিই না। আর এই যে আমি রেডি হয়ে চলে এসেছি এবার। এইটা আমার বার্থডে গিফট, আমার যা আমাকে গিফট করেছিল, তোমরা আগেই দেখেছিলে। তো সেটাই রাত্রিরে ডিসাইড হলো যে এটাই আমি পরে আজকে পুজো দিতে যাব। মানে হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে পুজো দিতে বাইরে। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি যে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য। আগের বছরও আমি এই সময় ব্লগ করা চালু করেছিলাম, তো তোমরা দেখতে পারবে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে যে আমি পয়লা বৈশাখেতে কোথায় গেছিলাম আগের বছর। তো সেই হিসাবে এবছরও চেষ্টা করলাম একটু যাওয়ার, যদিও মা এখন একটু ভালো আছে, তো সেই হিসাবেই প্ল্যানটা করেছিলাম। আর এই যে সিম্পলি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। আমার যাও আসছে ওখানে, যা দেওর হাজব্যান্ড আমার আগের দিন আসেনি, ও ওখানেই আছে, মানে আমাদের দোকানেই আছে। ও পরে আমাদের সঙ্গে মিট করে নেবে। তো আমরা এখানে টিকিট কেটে স্টেশনে দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা যাব এসি ট্রেনে, তো ওইটাই ওয়েট করছিলাম আমরা। আর এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। এটা কিন্তু মুম্বাইয়ের লোকাল এসি ট্রেন, খুব ভালো। এই ট্রেনটা হওয়ার পর থেকে অনেক সুবিধা হয়ে গেছে। কিছু লোকের অসুবিধাও হয়েছে, কিছু লোকের সুবিধা হয়ে গেছে। তো আমরা তো মাঝে মাঝে যাই, আমাদের পক্ষে খুবই ভালো। কেন এখানে লোকাল ট্রেন বুঝতেই পারছো যে প্রচুর টায়ার্ড হয়ে যেতাম, তো এখন সেরকম আর কিছু হয় না। তো বেশিরভাগই যখনই যাই এখন বেশিরভাগ এসি লোকাল ট্রেনেই যাই। এইখানে আমরা গাজরা কিনেছিলাম, দেখে ইচ্ছা হলো তো দেওরকে বলতে ও কিনে দিল। ওইখানে আমার যাকে আমি লাগিয়ে দিচ্ছিলাম, ও আমাকে পরে লাগিয়ে দেবে। তো সেই হিসাবে ও আমাকে লাগিয়ে দিয়েছিল। দেখো কিরম লাগানো হয়েছে। আমি বললাম তুমি এরম করে লাগাও, তো খুব ভালো লাগবে। 5টা গাজরা নিয়েছিল আমাদের, 50 টাকা এরকম কিছু নিয়েছিল। 5টা, হ্যাঁ 5টাই ছিল। ওকে 2টো লাগিয়ে দিয়েছিলাম, আমি 3টে লাগিয়েছিলাম। আর এই যে আমাদের লোকাল ট্রেনটা একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম, কত সুন্দর লাগছে, যেন দেশে যাওয়ার মেল গাড়ির মতো, মেল ট্রেনের মতো লাগছে। কিন্তু না, এটা মুম্বাইয়ের লোকাল ট্রেন, এসি লোকাল ট্রেন। টিকিটের দামও একটু বেশি, কিন্তু ঠিক আছে, চলবে মাঝে মাঝে যাওয়ার জন্য। আমার হাজব্যান্ড ডেলি প্যাসেঞ্জারই করে, যেহেতু ওর পাস কাটা থাকে, ও ডেলি প্যাসেঞ্জারই করে। তো ভালোই লাগে আমাদের এসি ট্রেনে যেতে। তো আমরা মাঝে মাঝে যাই, তো আমাদের খুবই ভালো লাগে। নাহলে খুবই কষ্ট করে এখানে লোক সাফার করে রোজের, যে ডেলি প্যাসেঞ্জারি করে। আমার দেওর তো এমনিই যায়, তো ওর তো খুব কষ্ট হয়, কিন্তু সবার পক্ষে সম্ভব নয় যে পাস কেটে যাওয়ার জন্য। আর এই দেখো আমরা দুজন একবার আমাদেরকে দেখিয়ে নিলাম, আর আমার দেওরকেও দেখিয়ে নিলাম। দেখো ওরাও সবাই কিন্তু নতুন জামা কাপড় পরেছিল। আর এই যে আমার ছেলেকেও একটু দেখিয়ে নিলাম, ওর একটা নতুন টি শার্ট ছিল, তো ওকে ওটা পরিয়ে নিয়েছিলাম।
আর এই যে আমাদের সাউথ ইন্ডিয়ানের মতো লাগছে দেখো দুজনকে, তো সেইটা নিয়ে হাসাহাসি চলছে। ইচ্ছা হলো তাই কিনে ফেললাম আর লাগিয়েও নিলাম, সবসময় তো সুযোগ হয়ে ওঠে না। আর এই দেখো আমরা এবার নেমে পড়বো, মোটামুটি আমাদের স্টেশন এসে গেছে। আমরা চাটনি রোডে নেমেছিলাম, তো এখান থেকে আমরা ট্যাক্সি ধরবো, সেই হিসাবে যাচ্ছি আমরা। স্টেশন থেকে নেমে লাইন দিতে হয় আবার, তো সেখানেই যাচ্ছি। দেখো স্টেশনটা দেখিয়ে নিলাম একবার তোমাদেরকে। তো কিছু তো কথা বলছিলাম আমরা দুজনে, সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। এই দেখো আমরা ট্যাক্সির লাইনের দিকেই যাচ্ছি। তো মুম্বাই এরমই জীবনযাপন, এরমভাবেই চলে। মানুষ কর্মে বেশি বিশ্বাস করে এখানে, নাকি শো অফে। বেশিরভাগ এখানে মানুষ খুব ব্যস্ত থাকে কাজকর্ম নিয়ে। তো সেই হিসাবে আজ তো কলকাতাতে কত ধুমধাড়াক্কা হচ্ছে, এখানে কিছুই বোঝা যায় না নববর্ষ হিসাবে। তো সেই হিসাবে আমরা নিজেদের মধ্যেই আমরা মানিয়ে নিই, নিজেদের কালচারটাকে ধরে রাখার জন্য, ছেলে মেয়েদের শেখানোর জন্য। তো এই দেখো আমরা যাচ্ছি, এটা একটা বড় হসপিটাল, খুব বড় একটা হসপিটাল। আর এই যে স্টেশনটাকে বাইরে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম, কত বড় স্টেশন। আর ওভারব্রিজটাও দেখো এখানে, রোড বরাবর একদম ওভারব্রিজ। আর এই যে আমার গাজরাটা কিন্তু বারবার খুলে নেমে আসছিলো, আমার মাথায় তো চুলই নেই, তো সেই হিসাবে বারবার নেমে আসছিলো, আমার জাল লাগিয়ে দিচ্ছিলো। আর একটা জিনিস দেখেছো কি তোমরা, আমার যা কিন্তু চুল কেটে ফেলেছে। তো সেই হিসাবে ও চুলটা দেখো কতখানি কেটে ফেলেছে। ও খুব অসুবিধা হচ্ছিলো চুল নিয়ে। একদিন ও নিজেই তোমাদের কোনো আমার ভিডিওতে বলবে যে ও কেন চুলটা কেটে ফেলেছে। তো সেটা নিয়ে পরে একদিন আমি কোনো একদিন ভিডিও বানাবো কেন কেটে ফেলেছে। তো এই দেখো আমরা ট্যাক্সি ধরে ফেলেছি এখানে, ট্যাক্সি করে যাচ্ছি আমরা। এখানে মুম্বাইয়ের একটা কালী মন্দির আছে, যেখানে আমাদের দোকান আছে তার কাছাকাছি। তো সেখানেই চেষ্টা করেছিলাম পুজো দেওয়ার, কিন্তু আমরা লেট হয়ে গেছি। তো প্রথমে চলে এসেছিলাম, আমার হাজব্যান্ড এক জায়গায় দাঁড়াতে বলেছিল, আসবে। তো সেখানে চলে এসেছিলাম, আমরা দাঁড়িয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো ও চলে এসছে, এই দেখো। ও কিন্তু আমাদের সঙ্গে যাবে না, ওর অফিস যাওয়ার আছে। তো ও প্রথমে আমাদের একটু ছাঁচ খাইয়ে নিল, ছাঁচ খেয়ে আমরা, আর আমার ছেলে নিয়েছিল এই দেখো ম্যাঙ্গো লস্যি, খেয়ে নিলাম আমরা। খুব গরম হচ্ছিলো আমাদের নেবে, তো সেই হিসাবে সব একটু লিকুইড জিনিসই খেলাম। খেয়ে আমরা, ও চলে গেল। তা আমরা মন্দিরে যাওয়ার জন্য, এখানে কালী মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রসাদ কিনছিলাম। আর এখানের মিষ্টির কথা তোমাদের কী বলবো, কলকাতার মিষ্টি আর এখানের মিষ্টির মধ্যে অনেক অনেক ফারাক আছে জানো তো। এখানের মিষ্টি একদম অন্যরকম, আমরা খুব একটা খাই না এখানের মিষ্টি। এখানে বাঙালি মিষ্টির দোকান আছে, কোনো দিন দেখাবো তোমাদেরকে, আমরা সেখান থেকেই মিষ্টি কিনি, কারণ এখানের মিষ্টি আমাদের খুব একটা পছন্দ হয় না। আর এই দেখো এখানে মহাকালী মন্দিরে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের মন্দিরটা বন্ধ হয়ে গেছে। 12টার সময় বন্ধ হয়ে যাবে, 3টে খোলে। কিন্তু অন্যদিকে ভাগ্য ভালো আছে, আমরা এরপর 2 জায়গায় যাবো ভেবেছিলাম, তার মধ্যে একটা বন্ধ আছে। ওই জন্য আমরা চলে এলাম মুম্বাইয়ের প্রসিদ্ধ মন্দির, মুম্বা দেবীর মন্দিরে। আর এই দেবীর নাম অনুসারেই মুম্বাইয়ের নাম হয়েছে। আগে বোম্বে বলা হতো, মুম্বাই, তো এখন তো মুম্বাই বলেই সবাই জানে। এই মুম্বা দেবীর নাম অনুসারেই মুম্বাই করা হয়েছে। এখানে আমরা ঢালি নিয়ে নিলাম মাকে পুজো দেওয়ার জন্য। আর প্রসাদ তো আমরা আগেই মানে মিষ্টি কিনেছিলাম, তো সেইটা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর কি গরম গো, পায়ে একদম চটকা গোছের লাগছিল আমাদের, এত মানে রোদটা গরম হয়ে গেছে। আর এই যে মন্দিরটা তোমরা একটু বাইরে থেকেই দেখে নাও। জানি না অবাঙালিদেরও কী ছিল, কিন্তু সেদিন খুব ভিড় ছিল, সেদিন প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, ভালোই লাইন ছিল, লোকজন মানে তখন 1:30 পৌনে 2 বাজে, তখনও অনেক লাইন ছিল, অনেক লোক ছিল। আমরা ভেবেছিলাম খালি হবে, আমাদেরই মানে প্রোগ্রাম আছে, কিন্তু না, অন্য যাদেরও ছিল কিছু না কিছু। তো এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে। আর এখানে যে ভিডিও করা, ফটো নেওয়া মানা, সেটা কিন্তু সেই পোস্টারটা আমরা দেখতেই ভুলে, দেখেই দেখো সাইডে লেখা আছে, আমরা দেখিনি। তো আমরা মোটামুটি ভিডিও চালু রেখেছিলাম কিছুক্ষণ, তো কেউ লক্ষ্যও করতে পারেনি আমার ছেলে ভিডিও নিচ্ছিল। তো পরে কিন্তু আমাদের খুব স্ট্রিক্টলি করে বলা হলো যে ভিডিওটা বন্ধ করার জন্য, ফটোশ্যুট বন্ধ করার জন্য। আর এই যে আমরা চলে এসেছি, এটা কিন্তু আমাদের আফটারনুনের ক্লিপ। কেন, এরপর আমরা দোকানে গেছিলাম খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, 5টার সময় একবার
নেমেছিলাম। আমাদের শপের পেছন দিকে একটা মার্কেট আছে। সেই মার্কেটটার আমি খুব একটা এখানের কিছু নাম খুব একটা জানি না। তো মার্কেটে নেমেছিলাম। অ্যাকচুয়ালি মার্কেটে নেমেছিলাম কিনা আমার জায়ের একটু চূড়া কেনার ইচ্ছা ছিল। তো আ যে চ পাঞ্জাবিদের যে চূড়া পরে না বিয়ের পর, ওর খুব ইচ্ছা ছিল যে ওরকম পরবে। তো সেই হিসাবে ওইটাই কিনতে নেমেছিলাম আমরা দেখতে। আর যদি কিছু পছন্দ হয় তো কিনবো। আমার তো সেরকম মুড ছিল না কিছু কেনার জন্য। তো ওর জন্যেই আমি দেখে শুনে কিনছিলাম আমরা। এই দেখো এখানে কত রকম চূড়া রাখা আছে। খুব সুন্দর, সুন্দর 450-500 টাকার মধ্যে এত সুন্দর, সুন্দর চূড়া মানে তোমরা চিন্তা করতে পারবে না। ভ্যারাইটিস অনেক আছে এখানে। প্রচুর যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আমাদের। তো সেই হিসাবে এখানে খুব একটা দাম একটু বেশি বলছিল বলে আমরা একটু আগে গেলাম। মার্কেটটাও দেখা হয়ে যাবে আর অন্য 2-একটা দোকানে আমরা চূড়া দেখতে পেয়ে যাব। তো সেই হিসাবে আমরা যাচ্ছিলাম, দেখছিলাম। ও তো ১ম বার এসেছিল এই মার্কেটে। তো ওকে দেখাচ্ছিল। আমি এর আগে অনেকবার এখান থেকে শপিং করেছি। তো আজকে যদিও আমি কিচ্ছু কিনিনি, কিছু কেনারও ছিল না। আর তোমাদের বলে রাখি যে আমি কিন্তু ট্রেন্ডস থেকেও সেদিন সরি জুডিও থেকেও সেদিন আমি কিচ্ছু কিনিনি। ওর গিফটটাই পাল্টে নিয়ে আমি চলে এসেছিলাম। এখন আমার মোটামুটি কোনো কিছু কেনার ইচ্ছাই হচ্ছিল না। তো সেই হিসাবে কিছুই কিনিনি। তো ওর একটু ইচ্ছা ছিল বলে ওকে কিনে দিলাম। এইখানে এই ছেলেটা একটা রিজনেবল দাম বলছিল। তো সেই হিসাবে আমরা নিলাম। ঠিকঠাক দামটা লাগলো যে ভালোই দামটা মানে একটু কম বলছিল বলে সেই হিসাবে নিলাম। যে সাদাগুলো তোমরা দেখতে পাচ্ছ না ওগুলোর সেটটা 150 টাকা নিয়েছিল। আর এখানে ৫ টা করে আ আ চুড়ি মানে টোটাল 20 চুড়ি ওরা নিল 50 টাকা। তো আমাদের ঠিকঠাক লাগলো যে 200-250 টাকার মধ্যে একটা সেট হয়ে গেল আমাদের। তো ভালোই লাগছিল। আমি বললাম এরমভাবেই নাও, ভালো লাগবে দেখতে। এই দেখো পরেছো কত সুন্দর লাগছে ওকে দেখতে। ওর হাতগুলো কত সুন্দর লাগছে দেখো। ওর খুব ইচ্ছা ছিল পরার। তো বলল, "সবসময় পরবো না দিদিভাই, তুলে, তুলে রাখবো। যখন কোথাও যাবো আমি পরবো।" তো আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ অনেকদিন চলে।" অ্যাকচুয়ালি বিয়ের পর তোমাদের দাদাও আমাকে কিনে দিয়েছিল। এখনও আমার কাছে রাখা আছে। তো এরপর আমি চলে এলাম ইয়াররিংসের দোকানে। তো কিছু ইয়াররিংস দেখছিলাম। আমার কাছে একটা হার রাখা আছে তার কানের, আমি অনেক দিন ধরে খুঁজছি। তো সেই হিসাবে এটা একটু মনে হচ্ছে ম্যাচ হচ্ছে। যদিও তো আমি হারটা আনিনি। তো বলল, "নিয়ে নিন দিদিভাই, আ দেখুন যদি ম্যাচ হয় গিয়ে।" তো সেই হিসাবে এই দেখো ১ম এ এইটা দেখছিলাম। এরম কালারেরই আছে আমার কাছে স্টোনের। তো ১ম এ এইটা দেখছিলাম তো ঠিক লাগছিল না। ওরা বলছে, "অনেক আলো তো আপনি একটু অন্ধকারে গিয়ে দেখুন।" তো সেটা আমরা অন্ধকারে গিয়ে দেখছিলাম। আবার আমার যা বলল যে, "স্কাই ব্লু তাহলে এইটা দেখুন যদি এইটা হয়।" জানি না, আমি এখনও পর্যন্ত কিন্তু এসে কানেরটা বারই করিনি ব্যাগ থেকে। তো এরপর এটা একদম বিকালের ক্লিপ। যখন আমরা বেরিয়ে পড়েছি ঘরে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি রাত্তিরেও একটা অনুষ্ঠান ছিল আমার জায়ের ঘরে, সত্যনারায়ণ পুজো ছিল, যাওয়ার ছিল। যদিও আমি আর যেতে পারিনি। একদম মানে টায়ার্ড হয়ে গেছিলাম। তো ওদের জন্যেই গিফট কিনতে বেরিয়েছিলাম আমরা। গিফট কিনে এখান থেকে আমরা ঘরে চলে যাব। তো সেই হিসাবে গিফট কিনতে দেখছিলাম কী নেয়া যায় ওর সত্যনারায়ণ পুজোয়। আ মানে গৃহপ্রবেশ টাইপেরই হয়েছিল ওর ঘরে, ওনার ঘরে। তো সেই হিসাবে গিফট কিনছিলাম। আর এই যে কিছু গিফট কিনে নিয়ে আমরা চলে এলাম স্টেশনে, আবারও এসি ট্রেনে। যেহেতু আমার হাসব্যান্ডের তো পাস কাটাই থাকে। চলো এবার আমরা নেমে পড়েছি, চলে এসেছি। আর কোনো মধ্যিখানে ভিডিও নেওয়া হয়নি। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। বাই, বাই। থ্যাংক ইউ।